মই তো আজকে রানতে লইছি দেখেন রান্দা জিনিস আবারও রানতে আছি। তো আসসালামু আলাইকুম, আমেরা হগল্লি কেমন আছেন? মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তো প্রথমে তুমি সুন্দর করে মশলাটা কষাই দিছি, মানে সুন্দর করে মশলাটা কষাইতে হবে। আর এই রান্দা জিনিস মই আবারও রানতে লইছি, এটা তো মোর জামাইয়ের বুদ্ধি, বুঝছেন? মানে মোর জামাই অফিসে যাওয়ার সময় মোর এই রান্দারা শিখিয়ে গেছে। আর হ্যাঁ, নতুন নতুন আইটেমের রান্দা মুই শিখতে পারি। সকালে ঘুম দিয়ে ওঠার পর যখন তারে মুই জিগাই কি এস রান্না করবো, তখন তো তার কাছ থেকে আমি এই নতুন নতুন রেসিপি শিখে যাই, বুঝছেন? আপনারা তো কইবেন এই অগাহাস মধ্যে কোন দেশ দিয়ে আইছে, এইগুলারে কুমে পামো বাই। যাই হোক, মানে দুইটা জিনিস এক করতেছি, যে নতুন একটা জিনিসও দেখাইতেছি আর মজাও পাইতেছি, আর রান্নাটা করার পর খাইতে সেইমই লাগছে, বুঝছেন? তার ভিতরে কোনো পার্থক্য লাগে না। আর মোর জামাইয়ের রেসিপি মানে মোর দ্বারে শ্রেষ্ঠ হয়ে যে কি সুন্দর করে আইটেম কইতে পারে রান্নার, তা বলার বাহিরে। তো মশলাপাতি দিয়ে এককাল হলদি মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে এককালে কষাইতেছি। কষান টষান একটু ওইলে পরে আর পরে কাঁচা টমেটো, মানে সরি পাকা টমেটো আছে না, এই পাকা টমেটো দিয়ে দিব। কাঁচা টমেটো দিব না, হ্যাঁ ওইটা বুঝছেন না, পাকা টমেটোই দিব। যাই হোক, পাকা টমেটো দিয়ে দিলাম। আর এর ভিতরে আলু দিয়ে দিছি, মানে আলু টমেটো এইটা দিয়ে সুন্দর করে কষাইয়ে তার ভিতরে আবার গোস্তও দিয়ে দিছি, দেখেন নাই? মানে এটা আগে গোস্ত দিছি, তারপরে টমেটো, তারপরে আলু। এখন মানে প্রত্যেকটা গোস্তেই আর কি আমি টমেটো দেই, টমেটো দিলে মধ্যে আর কি বেশি ভালো লাগে। এই জায়গার নতুন গোস্তও আছে, পুরাতন কালকে রান্না করছিলাম, করে খাইয়ে কয়েক পিস রয়ে গেছে, ওইগুলাও দিয়ে দিছি। হেইতে আর কি আপনাকে হগলডিরে কইছি যে রান্না জিনিস আবারও রানতে লইছি, বুঝছেন? মানে এক রান্না দুই ফির রানতেছি, মানে মশলার মধ্যে দিয়ে ঝোল আসলে না, ঝোল বানাইছি। এই টেকনিকটা কেমন বলেন তো? সুন্দর মতো ভয়েস দিতে পারতেছি না, গ্রামের বাড়ি আইছি। আর এই ভিডিওগুলো আগে বানানো ছিল গ্রামের বাড়ি আইসা, মানে অনেক ঝামেলায় আছি মানুষজন, এই জন্য ভয়েসও ভালো মতো দিতে পারতেছি না। যাই হোক, যেরকমের পারি সেরকমের দিয়ে পেস্টে আর কি রানিংয়ে রাখতেছি, পরে আবার ঠিক মতো আবার ভিডিও ভয়েস দেওয়া শুরু করবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাকে হগলডির লেগে তো সবসময় আমার দোয়া ভালোবাসা থাকবে। আর একটু চাপাই চাপাইয়ে কথা বলতেছি, কারণ পাশ থেকে কেউ যদি শুনে আরে কেমনই যেন একটু শরমও লাগে। মানুষ আছে যেহেতু, বিয়ে বাড়িতে আসছি, বোনের বিয়ে আর কি, তো একটু গোলমরিচ দিয়ে দিছে, তারপরে মানে জিরার গুঁড়া, মানে গরম মশলার গুঁড়া দিয়ে উঠিয়ে ফেলাবো। এই হয়েছে আমার রান্না হয়ে গেছে। তো দোয়া করবেন। আল্লাহ হাফেজ।